হাজার হাজার মন পেঁয়াজ ফেলছে পানিতে। ভারতীয় নিম্নমানের বীজে পথে বসেছে শত শত প্রান্তিক চাষি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হেতামপুর গ্রামের কৃষক এনামুল হক এবছর ১২ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেন। বিঘাপ্রতি প্রায় ১০০ মনের বেশি পেঁয়াজের উৎপাদন হয়। পেঁয়াজের উচ্চ ফলনে খুশি হয়েছিলেন তিনি। তবে তার এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি। ১০ থেকে ১৫ দিনের মাঝেই ৭ বিঘা জমির প্রায় ৭০০ মন পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। এতে তার প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এমন হাহাকার শুধু কৃষক এনামুল হকের নয়, এই হাহাকার চলছে শত শত প্রান্তিক কৃষক পরিবারে। এই দৃশ্য দেশের পঞ্চম ও খুলনা বিভাগের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদিত এলাকা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার প্রতিটি গ্রামে। অন্যদিকে দেখতে অনেকটা আপেলের মতো বড় বড় সাইজের উজ্জ্বল লালচে রঙের হাজার হাজার মন পেঁয়াজ কৃষকের বাড়ির আশেপাশের ডোবানালায় পড়ে থাকতে দেখা গেছে। পচা দুর্গন্ধ ভাসছে আকাশে বাতাসে। গৃহবধূরা প্রতিদিনই বস্তা আর ঝুড়ি ভরে ঘরের মাচা থেকে এনে ঢালছে পানিতে। চাষিদের স্বপ্নের ফসলের এক হৃদয় বিদারক দৃশ্য। কৃষকদের অভিযোগ, মেহেরপুর, ফরিদপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে ঝিনাইদহের শৈলকুপার অসাধু ব্যবসায়ী ও বীজ প্রতারক চক্র নিম্নমানের ভেজাল বীজ এনে প্রান্তিক চাষিদের কাছে বিক্রি করছে। আবার অনেক কৃষক অসাধু বীজ ব্যবসায়ীদের পরামর্শে চলতি মৌসুমে মেহেরপুর ও ফরিদপুর থেকেও নিজেরা গিয়ে সুখসাগর ও লাল তীরের এই বীজ সংগ্রহ করেন। সেসব বীজের সুখসাগর, লাল তীর বা দেশীয় ভালো মানের পেঁয়াজ না হয়ে ভারতীয় নিম্নমানের নাসিক জাতের পেঁয়াজ হয়েছে, যা সংরক্ষণযোগ্য নয় এবং দ্রুত পচনশীল। এসব পেঁয়াজ বিঘাপ্রতি ১৫০ মনেরও বেশি ফলন হলেও নেই কোনো দাম। প্রতিমন ১০০ থেকে ২০০ টাকাও বিক্রি হচ্ছে না। ফলে কৃষকেরা উৎপাদিত সমস্ত পেঁয়াজ ডোবানালা বা খালে বিলে ফেলে দিচ্ছে। শৈলকুপার প্রান্তিক চাষি পাঠানপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাস বলেন, আমি এবছর ৫ বিঘা জমিতে পেঁয়াজের চাষ করেছিলাম। এর মাঝে ৩ বিঘা জমির পেঁয়াজই পচে গেছে। আমরা এই বীজ বিভিন্ন ডিলারের নিকট থেকে সংগ্রহ করেছিলাম। বিঘাপ্রতি ৫০,০০০ টাকা খরচ হয়েছে। এখন ঘরে যে পেঁয়াজ আছে তারও কোনো দাম নেই। যদি দাম হয় তবে আমরা একটু বাঁচব। একই গ্রামের আলম শেখ জানান, ৫০ শতক জমিতে পেঁয়াজ লাগিয়েছিলাম। ১২ আনা পেঁয়াজই পচে গেছে, আর ৪ আনা ভালো আছে। আগে দেশাল পেঁয়াজ লাগাতাম, এখন এই জাতের পেঁয়াজ লাগাতে গিয়ে আমরা বিপদে পড়ে গেছি। এখন আমাদের আয় ব্যয় সবই শেষ হয়ে গেছে। শৈলকুপা বাজারের ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, অনেক প্রান্তিক চাষির সব পেঁয়াজই এভাবে পছন্দ ধরছে। তারা বাজারে আনলেও ব্যবসায়ী বা পাইকার সেসব পেঁয়াজ কিনছেন না। তিনি আরও বলেন, অনেক কৃষক ক্ষোভে বাজারেই ঢেলে খালি বস্তা হাতে নিয়ে ফিরছেন বাড়িতে। খুলনা বিভাগের সর্বাধিক পেঁয়াজ উৎপাদিত এলাকা হিসেবে খ্যাত ঝিনাইদহের শৈলকুপায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১,০০০ হেক্টর বেশি জমিতে পেঁয়াজের আবাদ করে কৃষকেরা। তারা মোট ১২,৮৩৬ হেক্টর জমি জুড়ে আবাদ করেছে পেঁয়াজের। তবে পেঁয়াজ তোলার পর চাষিরা দেখতে পায় কাঙ্ক্ষিত জাতের বদলে তাদের জমিতে হয়েছে ভারতীয় নিম্নমানের নাসিক জাতের পেঁয়াজ, যা ২ থেকে ৫ দিনও সংরক্ষণ করা যায় না, ধরে পচন। অধিকাংশ প্রান্তিক চাষির ১ বিঘা, ২ বিঘা বা পুরো জমির সবই এই জাতের। অনেকে তড়িঘড়ি বাজারে আনলেও একটি পেঁয়াজও বিক্রি হচ্ছে না। ফলে সেখানেই ঢেলে ফেলছে। কয়েক হাজার কৃষকের হয়েছে এমন সর্বনাশ। ব্যবসায়ী ও পাইকাররা বলছেন, সুখসাগর বা লাল তীর কিংবা দেশীয় জাত ছাড়া এই নাসিক জাতের পেঁয়াজ ক্রয়যোগ্য নয়। ফলে কেউ কিনছে না। সংরক্ষণ অযোগ্য এসব পেঁয়াজ। শৈলকুপার বাজার ঘুরে দেখা গেছে ক্ষতিগ্রস্ত কৃষকদের নাসিক জাতের বিপরীতে বাজারে সুখসাগর, লাল তীর, কিং সহ দেশীয় জাতের পেঁয়াজ ৮০০ থেকে ১,০০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। এতে খুশি নন অন্যান্য চাষিরাও। উৎপাদন খরচ বেশি হওয়ায় বিঘাপ্রতি এবার তাদের লোকসান গুনতে হচ্ছে ৪০ থেকে ৫০,০০০ টাকা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর শৈলকুপায় ১২,৮৩৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৮০৫ হেক্টর বেশি। হেক্টর প্রতি উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ২০.২ টন, তবে তা বৃদ্ধি পেয়ে প্রতি হেক্টরে উৎপাদিত হয়েছে ২০.৭ টন। এবার মোট উৎপাদন হয়েছে ২,৬৫,০০০ টনেরও বেশি পেঁয়াজ। এদিকে বীজ প্রতারক চক্রের ফাঁদে পড়ে দেশীয় বা উন্নত জাতের বদলে কেজি প্রতি ৮ থেকে ১০,০০০ টাকায় নাসিক জাতের বীজ কিনে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।
এমন কথা কৃষি বিভাগের কর্মকর্তারা স্বীকার করলেও তাদের বিরুদ্ধে নেয়নি কোনো পদক্ষেপ। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান বলছেন, গত বছরের থেকে হেক্টর প্রতি 2 থেকে 3 টন বেশি উৎপাদন হয়েছে। বীজ কিনে কিছু কৃষক প্রতারিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কিছু কৃষকের বীজের টাকা ফেরত দেওয়া হয়েছে। এভাবে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের বীজের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে।